ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস ব্লগে সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এয়ার নীরব রোস্ট ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি কাপল ব্লগারকে নিয়ে কথা বলবো। তো তাদের ইউটিউব চ্যানেলের নাম হলো রিপাস ব্লগ। তো এই ইউটিউব চ্যানেলটি মূলত তাদের একটা ছেলে আছে, সেই ছেলের নামে সম্ভবত খোলা। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করছি। তো এখন 10টা বাজতে চলেছে। তোমাদের দিদিভাই দেখো পুরো ঘুমো করছে, সারা রাত ধরে জেগে থাকে। তো আচ্ছা দাদা, তুমি কি দিদিকে সারাক্ষণ রাতে ঘুমাতে দাও? আমার তো মনে হয় ঘুমাতে দাও না, কারণ তোমাকে তো দেখেই মনে হচ্ছে তোমার কুরকুরানি আছে। কত ঘুমাবে, হয়ে গেছে তো, বাবুকে খাওয়াতে হবে না? আরে দাদা, বাবুকে না, বলো যে আমাকে ভালো করে খাওয়াইতে হবে না। রাতে তো ভালো করে খাওয়াইলা না। আমি কিন্তু সকালে রুটি খাওয়ানোর কথা বলছি। ওঠো ওঠো, হ্যাঁ আমি শুভ, আমি শুচ্ছি তাহলে। আরে দাদা, দিদি তোমার হাত সরাচ্ছে তার মানে বুঝছো না? আরে দাদা, দিদি তোমার হাত সরাচ্ছে তার মানে হচ্ছে তোমাকে আর দিদির সহ্য হয় না। হয়তো দিদি মুখে বলতে পারতেছে না, কিন্তু দিদি কিন্তু তার কর্মের মাধ্যমে ঠিকই বোঝাইতেছে। আর 5 মিনিট 10 মিনিট কিচ্ছু নয়। তুমি সরো। আরে দাদা, দিদির তোমাকে সহ্য হচ্ছে না কারণ তুমি হিরো আলমের বড় ভাই। তুমি হাজারো মেয়ের ক্রাশ জনি সিং নও। না উঠে গেলাম, তারপরও কি ব্যাপার? ওঠো। বাবা, বালিশকে কি করছে এইভাবে ধরে? আরে দাদা, দিদি বালিশকে জড়িয়ে ধরে যেই মজাটা পায়, তোমাকে জড়িয়ে ধরে সেই মজাটা পায় না। তার মানে বুঝো তুমি কোন রুচির মানুষ। কিরে, কি হয় তোমার, কি হয়? আরে দাদা, এত ডিস্টার্ব, রাতে ডিস্টার্ব, দিনেও ডিস্টার্ব, মানে দিদিকে তো একটু ভালো করে ঘুমাতে দাও। আচ্ছা, তোমার জন্য একটা শায়রি হয়ে যাও। দিনে রাতে তোমার জ্বালা, দিদির হয় না সহ্য। দিনে রাতে তোমার জ্বালা, দিদির হয় না সহ্য। দিদি এখনো তোমাকে ডিভোর্স দেয় নাই, কারণ দিদির আছে অনেক ধৈর্য। কটা বেঁচে গেছে? হ্যাঁ, গায়ে লাগে না না? ফটাফট বিছনা টিছনা তুলে ফেলো। হ্যাঁ দিদি, একদম বিছনা টিছনা তুলে ফেলো। বিছনাটা তুলে না বাইরে ফেলাই দিয়ে আসো। আর আজকে থেকে তোমরা মেঝেতে থাকবা, কোনো বিছানায় না। ব্যাঙ্গালোর থেকে এসে সেই ঘুমাচ্ছে যে, কি শান্তি, মুখটা অনেকটা পরিষ্কার হয়ে গেল যে। বাবা, ইস, কি এক্সপ্রেশন রে ভাই। দাঁড়াও, বাথরুম থেকে আসতেছে। চল 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 চল। A few moments later. ভাই, এই এক্সপ্রেশনটা দেখে আমার বাথরুমের চাপ দিয়েছিল, তো বাথরুমটা সারাই আসলাম। তো গাইস, গুড মর্নিং। সকাল সকাল তোমাদের দাদাভাই ঘুমটা ভাঙিয়ে দিল। কিন্তু টুকিটাকি কাজগুলো আমি করি, রান্নাবাড়ি যদিও বা করি না, মা করে, বাট টুকিটাকি কাজগুলো তো করতেই হবে না। ব্যাঙ্গালোর থেকে এসেছি, বাট এই ব্ল্যাঙ্কেটটা সঙ্গে করে এনেছিলাম। এটা ব্ল্যাঙ্কেটটা কিন্তু প্রচুর ভারী গাইস, তো বুঝতেই পারছি আজকে এটা কাচতে আমার পুরো আঠা বেরিয়ে যাবে। सारी उम्र में जो कर जा बड़े आ रहा तेरे पीछे ये जिंदगी सरकस हो गई सारी। তো গাইজ, অনেকক্ষণ পর ভাবার পর বুঝতে পারলাম যে আটা বলতে এখানে ঘামকে বোঝানো হয়েছে। পুরো হিপিয়ে গেছি। এই টাইমে কি কেউ এসব করে? ইস, খুব ক্লান্ত হয়ে গেছি। এই টাইমে কি কেউ এসব করে? আমি কিন্তু রোস্ট ভিডিও বানার কথা বলছি। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর গাইজ, এই ভিডিওটা বানাইতে আমার প্রায় 1.5 ঘন্টা কি 1 ঘন্টা এরকম সময় লাগছিল। তো আসলে বাইরে থেকে অনেক সাউন্ড আসছিল, তো তার জন্য অনেক লেট হয়েছিল। আর মানে এই ভিডিওটা বানাইতেও আমার মানে অনেক খারাপ লাগছে। আসলে এসব ভিডিও বাড়িতে বানা কেমন একটা বিষয়,
তবুও বানিয়েছি। আসলে রাগও হয়েছিল, একটু রাগ শুনতে হয়েছিল, তবুও বানিয়েছি, কারণ কন্টেন্ট আমার চালিয়ে যেতে হবে। আর রোস্ট ভিডিওগুলো আর এরকম টাইপের করা যাবে না, একটু ভালো টাইপের করতে হবে, কিন্তু এখন না, ভাইরাল হওয়ার পর। তো সবাই ভালো থাকবেন, আর বেশি কথা বলতেছি না। আর হ্যাঁ, একটা কথা, ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।